সমগ্র চম্পকনগরীতে কোনো বাণিজ্য তরীর চিহ্ন মাত্র নেই। কি বলছেন আপনি? মধুকর মাঝি কোথায়? তার কুটিরে গিয়েছিলেন? কুটির শূন্য বড় ঠাকুর মশাই, কুটির শূন্য, কোথাও নেই সে। কুটির শূন্য মানে? আপনি তার সন্ধান করেছেন, সন্ধান করলে নিশ্চয়ই পেতেন। আগে আগে আমি সন্ধান করেছি চন্দ্রধর মশাই, কিন্তু কোথাও সে নেই। এবার তবে সুন্দরী বৃক্ষের জঙ্গলে যাওয়া যাক। আমি যে মিথ্যাচারণ করিনি, এবার তার প্রমাণ হয়ে যাক। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। মধুকর মাঝির সাথে কিছুক্ষণ পূর্বেই আমার কথা হয়েছে, দেখা হয়েছে। সে আমাকে বাণিজ্য তরী দেখিয়েছে। এখন এখন তার মৃত্যু হয় কি করে? আর মৃত্যু হলেই বা তার মৃতদেহ জঙ্গলে কি করে পাওয়া যায়? তাহলে সে গেল কোথায়? জানি না, জানি না। হয়তো সে তঞ্চকতা করছে। আমার বাণিজ্য তরী হয়তো অন্য কাউকে বিক্রয় করে দিয়েছে, বা হয়তো ভিন গায়ে গেছে। তাহলে বাণিজ্য তৈরি গেল কোথায়? না না, তঞ্চকতা সে করেনি, কারণ আমার চোখের সামনে সে গঙ্গাপুরের বেনেদেরকে বাণিজ্য তরী বিক্রয় করতে অস্বীকার করেছিল। তবুও বণিক শ্রেষ্ঠ চন্দ্রধর বণিক মা বিশ্বহরী ক্ষমতাকে স্বীকার করবেন না, কিছুতেই মেনে নেবেন না যে তিনি একজন দেবী। নয়নবেণী মশাই, আপনি বোধ করি ভুলে যাচ্ছেন, চন্দ্রধর বণিককে টলানো অত সহজ নয়। আপনি নিজেই দেখে নেবেন ওই পাতালবাসিনীকে আমি কিভাবে প্রতিহত করি। আমিও অপেক্ষায় থাকবো চন্দ্রধর মহাশয়। আপাতত চলুন সুন্দরী বৃক্ষের জঙ্গলে যাওয়া যাক, আর সেখানে গিয়ে মধুকরের দেহ পেলেই সব প্রমাণিত হয়ে যাবে। চলুন, আমিও যাব, চলুন। ভোলা মহেশ্বর, কিসের কিসের ইঙ্গিত? এই বিপদের সংকেত কেন? রক্ষা করো, রক্ষা করো ভোলানাথ। মা মনসা, এমন ছলনা করলে তুমি আমার সঙ্গে? ওই পণ্ড কাপালিককে তুমি শক্তি প্রদান করলে, মায়াদণ্ড দিলে তাকে। কেন? কেন? কি চাও তুমি? আমি তোমার শরণাপন্ন হই? কমলে তোমার শরণাপন্ন আমি? আমাকে তুমি দুঃখ দিলে, কষ্ট দিলে, আবার ঠকিয়ে সে দুঃখ মোচন করতে চাইছো। পারবে না, পারবে না তুমি আমার দুঃখ মোচন করতে। সেই জন্যই কি তুমি ওই কালী সাধিকাকে ইঙ্গিত দিয়ে আমার কাছে পাঠিয়েছিলে? বলেছ যিনি দুঃখ দেন তিনি দুঃখ মোচন করেন। পারবে না, তুমি আমার দুঃখ মোচন করতে পারবে না। এই সুযোগ আমি তোমায় দেব না। ভক্তের ভগবান তুমি কোনো কালে হতে পারবে না, কিছুতেই না। আমি তা হতে দেব না, দেব না আমি।
মা মা গো, মা সর্বনাশ হয়েছে মা। কাশিরা সব বলা কওয়া করছে যে চোর ঠাকুরের নাও, চোর ঠাকুরের নাও নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে কি কইছো তুমি? হ্যাঁ মা, সবাই তো তাই কইছে। মধুকর মাঝি তাকেও নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মা। সংবাদ এসেছে যে যে তার দেহ নাকি জঙ্গলে পাওয়া গেছে, তাকে নাকি সাপে কেটেছে মা। সাপে কেটেছে? তুমি কি কইছো? এর অর্থ তুমি বুঝতে পারছো না? মা মনসার অভিশাপ, যে অভিশাপ মানুষ আমাদের দিয়ে গেছেন তা ফলবে। তার রসে সব কিছু ছাড়খাড় হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবো, সর্বশান্ত হয়ে যাবো আমরা। না মা, মা আপনি শান্ত হন। দেখুন চোর ঠাকুর যখন মাথার উপরে আছে তখন নিশ্চয়ই কিছু একটা করতে পেরেছে তোমাদের চোর ঠাকুর এখন অব্দি। কি করতে পেরেছেন এখন অব্দি তোমাদের চোর ঠাকুর? এত কিছু করেও তো কোনো কিছু রক্ষে করতে পারেন না তিনি। সব তো শেষ হয়ে গেল। এতবার আশ্বাস দিয়েছেন মা মনসার কোপের হাত থেকে আমাদেরকে রক্ষা করবেন, বেড়েছেন করতে। এই লোহার বাসর কক্ষ তৈরি করেও আমার বাচ্চাকে বাঁচাতে পেরেছেন। সব এখনো তুমি এই কথা বলছো? এখনো তুমি এই কথা বলছো? ওই কাপালিকের কাছে গিয়ে কোনো লাভ হবে না। সে তো নিজেই মা মনসা শরণাপন্ন হয়েছে। তার কাছে যাওয়া মানে মা মনসার সাহায্য নেওয়া। যাবো নে, যাবো নে, ও কাপালিকের কাছে যাবো নে আমি। তো কোথায় যাবো এখন আমি? কি করবো? কোথায় যাবো?